আমি যদি ছোট সাহেবের থেকে দূরে থাকি তাহলে আমার জন্য বাঁচাটাও অসম্ভব হয়ে পড়বে। ছোট সাহেবই তো আমার বাঁচার সম্ভব। তুমি কি মনে করো ওই লোগোর চোখের জায়গা তুমি কোনোদিনও নিতে পারবে? পারবে না। কারণ বন্ধুত্ব আর ভালোবাসা এক হয় না কুসুম। তুমি তোমার জীবনে না কাউকে কোনোদিন ভালোই বাসনি, তাই জন্যই তুমি আমার ভালোবাসার গুরুত্বটা বুঝলে না। তুমি ঈশানের চোখে অনেকটা উপরে উঠে গেছো, অনেকটা, কিন্তু আমার চোখে ততটাই নিচে নেমে গেছো। তোমার ছল চাতুরিতে বাঁচানো ওই লোগো না আমি চাই না। আমি লোগো বদলে দেব। তুমি আমার সাথে যে বিশ্বাসঘাতকতাটা করলে কুসুম, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। নাও প্লিজ গেট আউট। বেরিয়ে যাও। সবাইকে বিশ্বাস করার ভুলের মাসুল তোকে দিতে হলো আয়ুষ্মান গাঙ্গুলি। না জানি আর কত ভুলের মাসুল তোকে দিতে হবে। গ্রামের একটা সহজ সরল সাদাসিধে দেখতে মেয়ে, সে তোকে আয়ুষ্মান গাঙ্গুলিকে ঠকালো, তার ইমোশন নিয়ে ছিনিমিনি খেললো, আর সে টেরও পেল না। আমি জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছিলাম, প্রথমবার কাউকে নিজের মনে জায়গা দিয়েছিলাম, আর কুসুম আমার জীবনের সমস্ত কিছু কেড়ে নিল। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না কুসুম। আচ্ছা কুসুমের ভুলের কারণে কি আমি তোমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেললাম? তুমি আমার সাথে আর কোনোদিনও দেখা করতে আসবে না, তাই না? আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো? তুমি কি মনে করো ওই লোগোর চোখের জায়গা তুমি কোনোদিনও নিতে পারবে? পারবে না। কারণ বন্ধুত্ব আর ভালোবাসা এক হয় না কুসুম। তুমি তোমার জীবনে না কাউকে কোনোদিন ভালোই বাসনি, তাই জন্যই তুমি আমার ভালোবাসার গুরুত্বটা বুঝলে না। তুমি ঈশানের চোখে অনেকটা উপরে উঠে গেছো, অনেকটা, কিন্তু আমার চোখে ততটাই নিচে নেমে গেছো। তোমার ছল চাতুরিতে বাঁচানো ওই লোগো না আমি চাই না। আমি লোগো বদলে দেব। তুমি আমার সাথে যে বিশ্বাসঘাতকতাটা করলে কুসুম, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। নাও প্লিজ গেট আউট। বেরিয়ে যাও। কেমন পরীক্ষা দিতে হচ্ছে আমাকে মা? ছোট সাহেব রাগ করেছেন কারণ ওনার ধারণা আমার কারণেই তিনি নিজের জীবনের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে। আমি এতটাই অভাগে যে আমি ওনাকে বলতেও পারছি না যে ওনার জীবনের ভালোবাসার মানুষটা আমি। ছোট সাহেব কি জানেন যে আজ উনি যতটা কষ্ট পেয়েছেন আমিও ঠিক ততটাই কষ্ট পেয়েছি। আমারও মন ততটাই ভেঙেছে মা। ছোট সাহেব আজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে উনি যে মেয়েকে ভালোবাসেন আমি সেই মেয়ে নই। আমি সেই মেয়ে। কিন্তু ছোট সাহেব যদি কোনোদিনও জানতে পারে যে আমি আসলে সেই মেয়েটা, তাহলে তো অঘটন ঘটে যাবে। না 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 না, সত্যিটা বাইরে আসতে দেওয়া যাবে না।
সত্যিটা কাউকে বলা যাবে না। লোকেরা একটা কথা বলে না, যেটা তুমিও আমাকে বলতে, যার জন্য চুরি করি সেই বলে চোর। আমি আমি তো ছোট সাহেবের ভালো করতে গেছিলাম, উল্টে উনি আমাকে ভুল বুঝে এতগুলো কথা শোনালেন, যেটা আমি আর সহ্য করতে পারছি না। আমার মধ্যে আর ক্ষমতা নেই সহ্য করার। ওনার বলা প্রত্যেকটি কথা আমার বুকের শেলের মতো মিথ্যে। আমি সেই কথাগুলো আর সহ্য করতে পারছি না। ব্যাস মা, ব্যাস, অনেক হয়েছে নিজের ভালোবাসার মানুষকে নিজে করে পাওয়ার স্বপ্ন দেখা। আর ছোট সাহেব যে কথাগুলো বললেন, আমি বুঝে গেছি যে আমি ওনার জীবনে শুধুমাত্র একজন বন্ধু ছাড়া কোনোদিনও কিচ্ছু হতে পারবো না, কোনোদিনও না। আমি ছোট সাহেবের ভালোবাসার অযোগ্য। কিন্তু আমাকে আমার বন্ধুত্ব বাঁচাতে হলেই এসবটা ভুলতে হবে। আমার স্বপ্ন দেখা, আমার ভালোবাসা, আমার কষ্ট, আমার যন্ত্রণা, আমার সবকিছু ভুলে যেতে হবে আমাকে, সবকিছু। ভালোবাসা তো শুধু পাওয়ার নাম নয়, ভালোবাসা নিজেকে উজাড় করে দেওয়ার নাম। আর আমি ছোট সাহেবের জন্য নিজেকে নিঃশেষ করে দিতে পারি, আর আমি করেও দেবো, কিন্তু ওনার থেকে দূরে থাকতে পারবো না মা। ওনার থেকে আমি দূরে থাকতে পারবো না, কোনোদিনও না। কারণ আমি যদি ছোট সাহেবের থেকে দূরে থাকি, তাহলে আমার জন্য বাঁচাটা অসম্ভব হয়ে পড়বে। ছোট সাহেবই তো আমার বাঁচার সম্পদ।